নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 6:30, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে রিমি স্কুলে যাবে, তো সেই মতন সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আর ওর স্কুলের দিনগুলোতে তো মোটামুটি সকাল 6টা থেকেই আমার দিন শুরু হয়ে যায়। জানেন, আজকেও সকালে ওই 6টার সময় উঠেছি, তারপরে ঘরের টুকিটাকি বাসি কাজপত্র সেরেছি, তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে তো এসে দেখলেনি, প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা তো হতে একটু দেরি হয়, আর যতক্ষণে ভাত হবে ততক্ষণে এইদিকে আমি অনেকগুলো কাজ করে নিতে পারবো। আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে আজকে একটু পরোটা করলাম। জানেন, অনেক দিন পরে ময়দার পরোটা করলাম। সাধারণত বেশি আমরা আটাটাই খাই, তো আজকে ভাবলাম একটু পরোটাই বানাই ময়দা দিয়ে। তো এই যে সেই মতো পরোটাটা ভেজে নিলাম। তবে পরোটার সঙ্গে খাওয়ার মতো এখন আর কিছু করলাম না। জানেন, সবাই এখন ঘুমাচ্ছে, উঠুক, দেখি কে কী বলে, তারপরে সেই মতো করে দেবো। তো ওইদিকে রান্নার ব্যবস্থাটা এবার করে নিই। ডালটা চাপিয়ে দিয়েছি সেদ্ধ হতে, কুকারেই দিয়ে দিলাম। জানেন, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই সকালবেলা রান্নার তাড়াহুড়ো থাকলে ওইভাবে কুকারেই ডাল সেদ্ধ করি। ওই 2-3টেই সিটি দেবো, তাতেই ডালটা না বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জানেন, তো এতে করে কি হয়, গ্যাসটাও বাঁচে আর কম টাইমের মধ্যে সেদ্ধও হয়ে যায় ডাল। তারপরে তো দেখলেন উচ্ছেগুলো কেটে নিয়েছি ডালটা সেদ্ধ করতে দিয়ে। আর এই যে উচ্ছেগুলো এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আর উচ্ছে তো শুধু ভাজলে হবে না, ওর সঙ্গে আবার আলু দিতে হবে, তা না হলে কেউ আবার খেতেই চাইবে না। তো ওই উচ্ছে আলু ভাজা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর কালকে না বাজার থেকে এই ঢ্যাঁড়সগুলো এনেছিল। জানেন, তো ভাবলাম ডালের সঙ্গে ঢ্যাঁড়স আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করলে বেশ ভালোই হবে, বলুন। চলুন, উচ্ছে আলু ভাজাটা সেদ্ধ হয়ে গেছে, একটা বাটিতে করে ঢেলে নিয়ে কড়াইটাও মেজে নিতে হবে, তা না হলে আবার ওই কড়াইতে অন্য কিছু ভাজাও যাবে না, তেতো হতে পারে। তো এই যে কড়াই মেজে নিয়ে এবার না ভাবছি ডালটা করে নিই। জানেন, ডালটা যখন সেদ্ধ হয়েই আছে, তো ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন ফোড়ন দিলাম। জানেন, ডালটা ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি ফুটতে। আর ফ্রিজে দেখলাম ধনে পাতা নেই। জানেন, তো এই যে ওই জন্য ছাদে আসলাম, গাছে থেকে কয়েকটা ধনে পাতা তুলে নিয়ে যাই। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল, জানেন, এইরকম কিছু সবজি গাছে হয়ে থাকবে, টাটকা টাটকা তুলবো আর রান্না করব। তবে যবে থেকে এই ধনে পাতাগুলো হয়েছে, খুব একটা যে এখান থেকে তুলেছি তা কিন্তু না। এই এত সুন্দর হয়ে আছে না, আর এখন তো বাজারে ধনে পাতাও সস্তা, সেই জন্য এখান থেকে আর তোলাই হয়নি। তো আজকে একদম ফ্রিজে দেখলাম ধনে পাতা নেই, তো এই জন্য আবার তুলে নিলাম। আর গাছের তো একদম টাটকা ধনে পাতা, বেশ সুন্দর গন্ধ ছাড়ছে, বুঝেছেন। এই অল্প একটু তুলে নিলেই মনে হয় হয়ে যাবে। তবে এই ধনে পাতা না খুব বেশি দিন যে দানা ফেলা হয়েছে তা কিন্তু নয়। জানেন, খুব কম দিনের মধ্যেই দেখলাম ফুল এসে গেল। একটু আগেই তুলে নিয়ে গেলে ভালো হতো, বলুন। যাই হোক, দেখি তুলে নিয়ে যাই, তারপরে দেখছি কি করা যায়। এই কটা হলে হয়ে যাবে, বলুন। আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম টাটকা তো। চলুন, ওইদিকে মনে হয় ডালটাও ফুটে গেছে, তো একবার ধুয়ে নিয়ে আর দিয়ে দেব, ব্যাস থাক। এই যে চলো যাই। আর এই যে এইদিকে ডালটাও বেশ ফুটে গেছে। জানেন, ডালের মধ্যে নুন আর হলুদটা দেওয়া ছিল না, তো এই যে নুন আর হলুদটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে, আর এই যে ধনে পাতা কটা ধুয়ে দিয়ে দিলাম। আর আজকে ডালটাও না বেশ সুন্দর খেতে হয়েছিল। জানেন, চলুন হয়ে গেছে, এবার এই যে বাটিতে করে ঢেলে নিই। রিমি ওইদিকে স্নান করতে গেছে। জানেন, তো বেরোলেই আবার খেতে দিতে হবে। এবার তাড়াতাড়ি করে ওই ঢ্যাঁড়স আলু দিয়ে চচ্চড়িটা করে নিই। এই যে কড়াইতে তেল গরম করে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম। জানেন, তারপরে এই যে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর ঢ্যাঁড়সগুলোও দিয়ে দেবো। এবার এই যে ঢ্যাঁড়স আর আলুটাকে না খুব ভালো করে ভেজে নেবো। জানেন, ভাজার পরে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আর ওই পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো।
তারপরে ওই আলু আর ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। তবে জানেন, জলটা না একটু কম করেই দিতে হবে। এই ভাজার সময়ের কষার সময়তেই অনেকটা দেখছি সেদ্ধ হয়ে গেছে। তো এবার চাপা দিয়ে দিলাম। চলুন, অনেকগুলো থালা বাসন জমে আছে জানেন। ওই সকালবেলার তো টিফিনও খাওয়া হলো, চা পরোটা, আর এইদিকে কিছুটা রান্না বান্নাও হলো। তার জন্য না বেসিন ভর্তি একদম বেশ খানিকটা বাসন জমেছিল। তো ওই বাসনগুলোকে মেজে নিয়ে, আর এই যে ততক্ষণে ভাতটাও হয়ে গেছে, ভাতটার ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে, আর এই যে এইদিকে চচ্চড়িটাও হয়ে গেল জানেন। এই যে এবার ঢেলে নিই চলুন। তারপরে রিমিকে খেতে দিয়ে আমি বাকি কাজগুলো করব। তবে আজকে ওদের স্কুলে না হাফ ডে আছে, মানে টিফিনের টাইমেই 1:30 নাগাদ ছুটি হয়ে যাবে। তো সেই জন্যই আর ভাত খেয়ে স্কুলে যাবে না। ভাবুন, যার জন্য সকালবেলা এত তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম, সেই ভাত খেয়ে স্কুলে যাবে না, ছাতু খেয়ে নাকি যাবে। তো আমি আর জোর করলাম না, ঠিক আছে। তো এদিকে ওকে ছাতু গুলে দিয়েছি জানেন। তারপরে আমি এই যে ঘরটারগুলো টুকটুক করে গুছিয়ে নিলাম। সেই সকাল থেকে তো রান্নাঘরে ব্যস্ত ছিলাম, তো সেইভাবে আর কি ঘরটারগুলো গুছানো হয়নি। তো এই যে এবার ঘরটারগুলো গুছিয়ে নিলাম। আর ওর স্কুলের ব্যাগ গুছানো হয়ে গেছিলো, এখানে বিছানা এইভাবে পড়েছিল। তোকে বললাম যে আমি হেল্প করছি, তুই গুছিয়ে নে। তো এই যে গুছিয়ে নিয়েছে। তারপরে স্কুলেও চলে গেছে। তারপরে রান্নাঘরের যা টুকিটাকি কাজকর্ম ছিল করে নিয়েছি। এখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে, প্রায় দুপুর 2:30 মতো বাজে। রিমিও স্কুল থেকে চলে এসছে। আর এই যে 3 জনের জন্য খাবার বেড়ে নিয়েছি। চলুন এবার খেয়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও অনেক পরে। সন্ধ্যে ওই 6টা মতো বাজে। এই যে ঘরের সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। ঘরের সন্ধ্যে দিয়ে তারপরে এই যে সন্ধ্যেবেলা চাটাও করে নেব। আর তারপরে রিমির আজকের পড়াও আছে, তাড়াতাড়ি করে চাটাও করে দিতে হবে। তারপর আবার ওর বাবা যদি পড়তে দিতে না যায়, তখন আবার আমাকেই দিতে যেতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।